হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি আর মা আজকে মঙ্গলবার 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আর মঙ্গলবার মানে আজকে বালাজির আজকে জন্মবার। তো আজকে চলে এলাম পাকুড়িয়া ধাম ঘুরতে। কালকে ছিল 22শে জানুয়ারি, অযোধ্যায় আমাদের রামলালা 500 বছর পর ফিরেছে। তার উপলক্ষেই এখানেও অনুষ্ঠান হয়েছে, আমাদের সব জায়গায় হয়েছে, আমাদের ঘরের সামনেও হয়েছিল, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো আজকে চলে এলাম পাকুড়িয়া সালসার ধাম, যেটা আমাদের হাওড়াতেই অবস্থিত। আমাদের সলভ হাই রোড NH6 থেকে কিছু দূর পায়ে হেঁটেও তোমরা যেতে পারো, আর অতটা না হাঁটতে চাইলে আমার মতো বাসে করে তোমরা যেতেই পারো। তো সলভ থেকে এক স্টপেজ পরে মানে ব্রিজটা পেরোলেই পাকুড়িয়া সালসার ধাম, যেটা কলকাতার থেকে অনেক কাছে। এটা আমাদের হনুমান বালাজির মন্দির, বিশাল বড় মন্দির। তো এখানে আসবো করে আর আসা হয় না আমার। এটা দেখতে খুবই সুন্দর, অনেকটা গুজরাটের একটা মন্দির আছে সেই মন্দিরের মতো দেখতে। তো মন্দিরে ঢুকেই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে নিয়েছি। জুতো রেখে এখানে হাত ধোয়ার একটা জায়গা আছে, সেখানে হাত ধুয়ে তারপরে চলো ভেতরে যাওয়া যাক। বালাজির এই মন্দিরটা অনেক জাগ্রত, এখানে পুজো দিলে মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। আর তোমাদের ওপরে যদি ভূত প্রেত কোনো কালো ছায়ার বা আত্মার প্রভাব থাকে তো বালাজির মন্দিরে অবশ্যই আসবে। এখানে এলে সব বিপদ আপদ সব কেটে যায়। বালাজি আমাদের এতটাই জাগ্রত আর এত সুন্দর দেখতে আমাদের বালাজিকে। আর একটা কথা আমি প্রথমেই বলে রাখি, এখানকার মন্দিরের একটা বৈশিষ্ট্য আছে। এই সালসার বালাজির হনুমানজির মন্দিরের জন্য খুবই বিখ্যাত, কারণ এই হনুমানজির গোঁফ ও দাড়ি রয়েছে, যা অন্যান্য বালাজি বা হনুমানজির মূর্তি থেকে একেবারেই আলাদা করে দেখা হয়। আর এটার এক ঐশ্বরিক শক্তির জন্য বিখ্যাত, কারণ এটা প্রচুর পবিত্র স্থান আর পবিত্র শক্তিসহ মানে ঐশ্বরিক শক্তিসহ এখানে বালাজি বিরাজমান, যিনি মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে, ভূত প্রেত ছায়াতপ থেকে দূর রাখবে তোমাদেরকে। সেই জন্য কিন্তু এই পাকুড়িয়া সালসার ধাম অত্যন্ত বিখ্যাত। এই মন্দিরের নিচেরটা মানে নিচ গ্রাউন্ডে বালাজির মন্দির, আর ওপরে কিন্তু রাম সীতা বালাজিও আছে, সব কিছুর মন্দির। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। এখানে বালাজির প্রত্যেকটা ছবি আছে, ছোট থেকে বড় অবধি এখানে বালাজির ছবি আছে, গোপালা ছবি আছে, এমনি ছবি আছে। এই জায়গাটায় কালকে অনুষ্ঠান হয়েছে 22 তারিখে। তো কালকে এত ভিড় হয়েছিল, আমরা প্রথমে ভেবেছিলাম আসবো, কিন্তু আমরা আসতে পারিনি। তো এতটা ভিড় হয়েছে যে নিউজেও দেখাচ্ছিল, সেই জন্য আর আসা হয়নি। তো আজকে চলে এসেছি বালাজির মন্দিরে। উপরে যেটা দেখতে পাচ্ছ সিঁড়িটা দিয়ে উঠে ওখানে রাম সীতার মন্দির, আর নিচ দিয়ে সাইড দিয়ে চলে যাবে আমাদের বালাজির মন্দির। তো এটা দিয়ে উঠছে, এখানে মোবাইল অ্যালাউ নেই। তো যতটা বাইরে থেকে নেব, তারপরেই ফোন রেখে দিতে হয়েছে, কারণ ভেতরে একদমই মোবাইল অ্যালাউ নেই। যারা বড় বড় ক্রিয়েটার হোক বা যাদের পারমিশন আছে তারা ভিডিও করতে পারে, আমাদের মতো মানুষের পারমিশন নেই, তাই আমরা ভেতরের ভিডিও করব না। দেখতে পাচ্ছ কত কত লোক এসছে। আজকে মঙ্গলবার, এমনিতেও মঙ্গল শনিবারে প্রচণ্ড ভিড় হয় বালাজির মন্দিরে। আর হ্যাঁ, অবশ্যই জয় শ্রীরাম তো বলতেই হবে। এটা মন্দিরের বাইরের দিকটা, ভেতরে তো একদমই অ্যালাউ নেই মোবাইল। আমি যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ ওখানেও বোর্ড আছে, মোবাইল একদমই নিষিদ্ধ। এই ভেতরে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রূপো দিয়ে তৈরি করা, আর ভেতরে রাম সীতার মন্দির, বালাজির মন্দির। ওপরে দেখো ছবিগুলো, বালাজির মন্দির আছে। আর এখানে কিন্তু বালাজির গোঁফ দাড়ি আছে, আমি আবারও বলছি, এখানে বালাজির গোঁফ দাড়ি আছে, যেটা অন্যান্য মন্দিরে হয়তো বা নেই, যেই জন্য এখানের মন্দিরকে একটু বিশেষ আলাদাভাবে দেখা হয়। তো এখানে আমি নিজেকে একটু দেখছিলাম। তারপরে এখন চলো ফিরে চলার পালা। নিচে যাব বালাজির ওখানে, বালাজির মন্দিরটার ওখানে নিচ দিয়ে যাব। ওটাও ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ নেই, তাও যেটুকু এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে নিচ দিয়ে যে বালাজির মন্দির। আর এখানে কিন্তু বালাজিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল, অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবেই না, এত
এতটা সুন্দর লাগছিল। মোবাইল অ্যালাউ নেই বলে ভেতরে আমি ছবি তুলতে পারিনি, কিন্তু তোমরা যদি আসো তোমাদের মন কিন্তু সত্যিই শান্তি হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে আসো, বালাজি সব দুঃখ কষ্ট দূর করে দেবে, সব সব। বালাজির মতো আর কি আছে, তাই না বলো? মানে মন্দিরটা দেখতে পাচ্ছ কত অপরূপ সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে, যে হ্যাঁ স্বয়ং বালাজি এখানে বিরাজমান। এখানে বোঝাই যাচ্ছে, মন্দিরে এলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি বালাজি আছে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। দেখো এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রসাদ ভেতরের লাইন। আমরা খুব ভালো টাইমে এসেছি, যে বালাজির প্রসাদও পেয়েছি। তো এই প্রসাদ নিয়ে এখানে জয় শ্রীরামের এখানে মা আর আমি প্রসাদ দেখাচ্ছি, যে দেখো আমরা প্রসাদ পেয়েছি। ভাগ্য লাগে প্রসাদ পেতে, এটা একদম সত্যি কথা। কপালে না থাকলে কি করে হবে। আর দেখো এখানে জয় শ্রীরামের পোস্টার, কত সুন্দর লাগছে। এখানে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি আমার ঘরে ফিরে যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাড়িতে যেতেই হবে। তো আমি আগেও বললাম যে এখান থেকে চাইলে তোমরা হেঁটে হেঁটে যেতে পারো সলভ এনএইচ অবধি। তো আমার বাড়ি যেহেতু এনএইচ থেকে কাছে, তো পাকুড়িয়া ধাম থেকে হেঁটে হেঁটে ঘরে যাওয়ার পথে এই উজালা সার্কাসটা দেখতে পেলাম, যেটাই শঙ্কর মাঠ এখানেই হচ্ছে। এখানে দেখলাম একটাও লোক নেই, তো আর কি করব, সেই জন্য কোনো দরকার নেই। তো হাঁটতে হাঁটতে তারপরে আমরা চলে গেছি। তো অনেক কথা বললাম, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্টে। জয় শ্রীরাম লিখতে ভুলবে না কিন্তু।